বাংলার বুকে বয়ে চলা অসংখ্য নদীর মাঝে এই নদী জীবন নদী যেন এক জীবন্ত ইতিহাস, শত বছরের গল্প, মানুষের হাসি কান্না আর প্রকৃতির নিঃশব্দ ভাষা। সব মিলিয়ে নদীটি যেন এক জীবন্ত চলমান কবিতা। আজ আমরা এসেছি এই নদীর পাড়ে, পরিবারের সবাই মিলে, আমার নানা আর দাদা আর ছোট্ট ভাইদের নিয়ে একসাথে ঘুরতে। সারা অনেক দিন পর নানা আর দাদা দেখা, তাদের চোখে আজ পুরনো দিনের স্মৃতি ভাসছে। নানা ঘুরে ঘুরে দাদাকে বলছিল, এই নদীর আগে কত বড় ছিল, পানি ছিল বুক সমান। দাদা হেসে উত্তর দিল, হ্যাঁ, এই পারে আমরা ছোটবেলা কত খেলতাম। সময়ের সাথে সাথে নদীর রূপ বদলে গেছে, এখন পানি কিছুটা কম, চারপাশে পারে পাইলিং বসানো হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। তবু নদীর সৌন্দর্য একটু কমেনি, বাতাসে এখনো সেই গ্রাম বাংলার গ্রান, সেই চিরচেনা শান্তি। নদীর পাড়ে দাঁড়িয়ে দেখা যায় একটা বড় নৌকা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। ওপারে বিস্তীর্ণ সবুজ চর দেখা যায়, চারপাশে 5জন মানুষ কাজ করছে। দৃশ্যটা এত সুন্দর যেন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে আঁকা একটি ছবি। এদিকে এলাকার ছোট্ট ছোট্ট নদীতে লাফালাফি করছিল, ছেলেমেয়েরা গোসল করছিল, তাদের হাসি আর আনন্দ যেন নদীর জলের মতোই। আমরা পাইলিং দেখতে দেখতে হাঁটছিলাম আর মাঝে মাঝে ছবি তুলছিলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন জীবনের বড় সুখ। আর নানা আর দাদা একসাথে হাঁটছিল, এই দৃশ্যটা আমাদের জন্য সবচেয়ে মূল্যবান। বাংলার নদীগুলো শুধু পানি নয়, এগুলো আমাদের সাংস্কৃতিক, আমাদের ইতিহাস, আমাদের সাহিত্যের প্রাণ। কত কবি নদী নিয়ে কবিতা লিখেছে, কত গল্প নদী এসেছে জীবনের প্রকৃতি হয়ে। এই নদী জীবন নদী ঠিক তেমনি এই জীবন নদী ঠিক তেমনি এই যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে নদীর বুকে ঢলে পড়ে, তখন চারপাশে এক অপূর্ব সোনালী আলো ছড়িয়ে যায়। মনে হয় এই মুহূর্তটা যেন থেমে থাকুক চিরকাল। নদী যেমন বয়ে চলে, তেমনি বয়ে চলে আমাদের জীবন। আর এই জীবন নদী পারে কাটানো এই বিকেল থেকে আমাদের হৃদয়ে গভীরে এক মধুর স্মৃতি হয়ে। এরকম ভিডিও দেখতে যারা ভালোবাসুন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল।